ওদের ইচ্ছা মতো দেয় ওরা। না মাছ যাওয়ার সম্ভাবনা নেই, কিন্তু ওই ওজনে জালিয়াতি করে। ওই আর পা ধরা লাগে ভাই, আমার আটটা তুলে দেন, এই পাশে ধান পানি লাগিয়েছে, পানিতে সব আমার বউ ভিজে গিয়েছে, ওই পাশে পানি যাচ্ছে, ধান লাগাবে, আমার বউ ভিজে যাচ্ছে, ওর পা ধরতে ধরতে জীবনটা শেষ। কত বিঘি আখ করেছেন? 1 বিঘা। রোপণ থেকে কতদিন পরে এটা কাটার উপযোগী হয়? 1 বছর লাগে। 1 বিঘা জমিতে আখ চাষ করতে টোটাল মিলে খরচ কেমন হয়? তা তো ভালোই হয়, 18,000-20,000 টাকা খরচ হবে। আর নিজের যদি আখ বেসন থাকে, হ্যাঁ, তাহলে একটু কম লাগে, বেসনটা কিনা লাগে না নিজের বেসন। আর যদি বেসন কিনতে হয় তাহলে তো মেলা টাকা লাগে। তো 1 বিঘা জমিতে যদি আপনি ভালোভাবে ফলন হয় তো কেমন বেচা বিক্রি হয়? 60-70,000 টাকা বেচা হয়। আপনারা এই আখগুলো দেন কোথায়? চিনি কলের আমরা নিয়ে দিয়ে আসি। টাকা কি নগদে পান? না, ওদের ইচ্ছা মতো দেয় ওরা। না মাছ যাওয়ার সম্ভাবনা নেই, কিন্তু ওই ওজনে জালিয়াতি করে, ওইখানে কাটায় ওজনে জালিয়াতি করে ওরা। আখের যে ফলন হয়েছে তাতে কি আপনি সন্তুষ্ট? তাতে সন্তুষ্ট ইনশাল্লাহ, আগে আল্লাহর কাছে শুকরিয়া, যা ফলন সন্তুষ্ট। কিন্তু ওই যে সিয়ার পা ধরা লাগে ভাই, আমার আটটা তুলে দেন, এই পাশে ধান পানি লাগিয়েছে, পানিতে সব আমার বউ ভিজে গিয়েছে, ওই পাশে পানি যাচ্ছে, ধান লাগাবে, আমার বউ ভিজে যাচ্ছে, ওর পা ধরতে ধরতে জীবনটা শেষ। আখ ভাই আখটা নেন, ভাই আখটা নেন, পা ধরতে ধরতে জীবনটা শেষ। আপনাদের আখ চাষে কি সরকারি কোনো সহযোগিতা পান কিনা? সরকার থেকে দিয়েছেন 3 বস্তা সার, 3 বস্তা সার দিয়েছে, সেটাকে ওরা কেটে নেবে। ও এমনি কৃষি অফিস থেকে ফ্রি কিছু দেয় না? না 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 না, ওই মেলের থেকে সরকার থেকে 3 বস্তা সার দিয়েছে আমাদেরকে, তো সারের টাকা আমাদের উপকার হয়েছে। আমি আখের বইতে দিয়ে দিছি একগুলো, না তো একটা কুঞ্চির মতো হইতো, তাই যত্ন করার পরে একগুলো এর মোটামোটা হয়েছে। কৃষি অফিস কোনো সময় আসে কি? কৃষি অফিসাররা আসে না, কোনোদিন আসে না। যাদের অল্প জমি তাদের জন্য লাভ না। যেমন আমার বাপের যদি 20 বিঘা জমি থাকতো, আমরা করতে পারতাম না, 10 বিঘা করে থুতাম, 10 বিঘা অন্য আবাদ করতে ধানটা করতাম, তাহলে ওদের জন্য লাভ। কারণ ওরা যে সার উঠোয়, ও সার অন্য কাজে ব্যবহার করে ওরা। আর যারা 2-1 বিঘা জমি আছে তাদের জন্য লাভ না। ধান লাগাবো কতদিন ধরে বলছে, ভাই আমার একটা তুলেন, ভাই একটা নিয়ে নেন, ভাই একটা নিয়ে নেন, পা ধরতে ধরতে জীবনটা শেষ হতো। চিনি কলেজ যে ম্যানেজার, ওনাদের অনুমতি না হলে আপনি কাটতে পারবেন না? না, এই যে কোটচাঁদপুর সেন্টারের সিআই অনুমতি ছাড়া কাটা যাবে না। চিনি কলেজ, কালীগঞ্জের চিনি কলেজ সিআই পা ধরতে ধরতে জীবন শেষ। কিরে ভাই, আমার এদিকে পানি ছাড়ছে, পানি সব ভিজে যাচ্ছে, ওদিকে পানি ছাড়ছে, পানি কত খুশামত করে করে মানে ওদের অনুমতি। আপনার এই 1 বিঘাতে কত মন আখ মনে আনবে? 4 কেজি। আচ্ছা, ভালো থাকবেন তাহলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বইতে আখ এসে কেউ ফেরত জানা কষ্ট লাগে। আর আজ আছে আর কাল নেই, আমার বইতে একটা আসতে এসে ফেরত যাবে, এই মনে দুঃখ করে আমরা পেতে পারি না, দুঃখ শোনা যায় না। কেন ফেরত যাবো আমার? হ্যাঁ, কেন ফেরত যাবো আমার বইতে আখ নিয়ে? পেতে পারি না, খুব কষ্ট লাগে।